গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল চলে এসেছি ছাদে। দেখো কুয়াশা ভরা আজকের সকালটা তোমাদের সাথে একটু শেয়ার করাতে নিয়ে আসলাম। রোজই তো ঘরের থেকে ব্লগ করি, তো আজকে ভাবলাম একটুখানি না প্রকৃতির দৃশ্য দেখিয়েই তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। দেখো এটা হচ্ছে শিম গাছের ফুল হচ্ছে, আর এটা হচ্ছে কুমড়োর ফুল হয়েছে একখানাই। গুড মর্নিং তো বলাই হয়ে গেছে বন্ধুরা। আজকে হচ্ছে 1লা জানুয়ারি, আজকে হচ্ছে নতুন বছর, প্রথম দিন। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আশা করি তোমাদের দিনটা আজকে খুব খুব ভালো কাটুক তোমাদের। আজকে জানি অনেক রকমের প্ল্যান আছে, পিকনিক আছে, কারোর পার্টি আছে, কারোর কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। আমার মুখটা দেখো কেমন ভূতের মতন লাগছে, আর মাথায় কালকে যজ্ঞনাস্তি তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো একেবারে চুলগুলো পুরো দড়ির মতন হয়ে গেছে। তো যাই হোক, শরীরটা খারাপ ছিল। তো আজকের দিনে শরীর খারাপ কি কোনো খারাপ কিছু আমি বলতে চাই না, কারণ আজকে বছরের প্রথম দিন। তো সবার বছরটা খুব ভালো কাটুক, সুস্থময় স্বাভাবিক কাটুক। মানে পড়ে থাকা যত পিছনের ফেলে রাখা জিনিসগুলো সব বাতিল রেখে নতুন দিকে এগিয়ে যাওয়ার একটা নতুন বছর। সেই জন্য ভাবলাম যে সকালের থেকে আজকে ভিডিওটা স্টার্ট করি। তো মেঘলা ওয়েদার, আর সত্যি কথা বলতে আমাদের কোনো বছরের প্রথম কি বলো শেষ কি বলো, আমাদের মানে যেরকম নর্মাল দিন যায় সেরকম বছরের প্রথম দিন ঠিক সেরকমই। আমাদের কোনো প্ল্যান থাকে না, কোনো ঘুরতে যাওয়ার কোনো কিছুই থাকে না। সারা জীবন ওই ঘরের মধ্যেই থাকার একটা ব্যাপার থাকে। মানে সারা জীবন বলতে কি, মানে এরমভাবেই আমাদের জীবন কাটে। তো মেয়ের দৌলতে টুকটাক এখন বেরোচ্ছি, নচেত আমার বিয়ের আগেও আমি কোথাও কোনো প্ল্যান থাকতো না। পিকনিক বলো, কোথাও ঘুরতে যাওয়া বলো, বা বিয়ের পরেও সেটা নয়। তো যাই হোক, এইসব কথা বাইরে রেখে, সাইডে রেখে তোমাদের সাথে আজকের দিনের ভালো কিছুই আমি আশা করছি শেয়ার করার চেষ্টা করব। তবু জানি না যে কতটুকু কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি পারবো না, তবু চেষ্টা করব তোমাদের কি ভালো কিছু দেখানোর। আর হচ্ছে প্ল্যান তো এখনও কিছুই নেই, আমার যদিও বা প্ল্যান কিছু থাকে না। আমি যদি নিজস্ব যদি তৈরি করি প্ল্যান যে এখানে যাব বা কোথাও ঘুরতে যাব বা কোথাও যাব, তাহলেই হয়। নচেত কেউ বলবে না যে চলো তোমাকে এখানে ঘুরতে নিয়ে যাচ্ছি, সেরকম কোনো দিন আমার আসেনি। তো যাই হোক, আজকের দিনটা জানি তোমাদের খুব খুব এনজয়েবল কাটবে, সেটা আমি জানি। তো আজকের ভিডিও তো স্টার্ট করে দিয়েছি। দিন যেভাবে চলবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। তো আরও একবার হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তোমাদের আজকের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা থাকলো। তো দেখতে থাকো ভিডিওটা। দেখো ঘড়ির কাঁটা এখন 9টা 10 বাজে, আর এদিকে মেয়ে ঘুমাচ্ছে। আজকেই হচ্ছে ওর লাস্ট এত দেরি অবধি ঘুমানো, কালকের থেকে আবার স্কুল স্টার্ট হয়ে যাবে। তো এখনো পর্যন্ত ঘরে সেভাবে কাজ করে উঠতে পারিনি, এখন সব বাসি কাজগুলো করব। তো চলো একটা একটা করে কাজে হাত লাগাই, না হলে তো দিন গড়িয়ে যাবে, এদিকে কাজও হবে না। তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বাসি কাজ বলতে এই গ্যাসের জায়গা টায়গাগুলো মোছা, আর হচ্ছে গিয়ে আমাদের যে মিট কেসটা আছে সেটাই মুছতে হয়। আর ঘর দর তো ঝাড় তো দিতেই হয় প্রত্যেকটা ঘরেই, সেটা তো আর বলার অবকাশ রাখে না। তো দেখো এখানে আটা মাখছি, প্রথমে দুটো রুটি করে নেব চা দিয়ে খাওয়ার জন্য, আর পরে লুচি করব, ওই জন্যই একেবারে মেখে নিচ্ছি।
তো দেখো এদিকে চাটাও বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটছে, এবার দেবো হচ্ছে চা পাতা। এখানে দেখো রুটিটা করা হয়ে গেছে, আর এখানে কিছুটা তোমাদের একটু আগে বলেছিলাম যে মেখে রেখে দিয়েছি লুচি করার জন্য, তো সেটাই পরে করব। আগে রুটিটা খেয়ে নিই চা দিয়ে। তো দেখো এখন চাটা ছেঁকে নেব। যতক্ষণ চাটা এরকম ঢাকা ছিল ততক্ষণে আমি তরকারি রান্নার জন্য আলুটা কেটে নিয়েছি ডুমো ডুমো করে। চলো আগে চা রুটিটা খেয়ে নিই, তারপরে অন্য কাজে হাত লাগাবো। দিয়ে নিই তারপরে কেন দেখো এখনো বিছানায় তোলা হয়নি, পড়ে যাবে। এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে ফোড়নে দিয়েছি। তো রান্নাটা করবো হচ্ছে ওই তরকারিটা, কারণ নতুন আলু যেহেতু সেদ্ধ তো সময় লাগবে, ততক্ষণে চা খেতে থাকবো আর এদিকে আলু তরকারিটা হতে থাকবে। এখনকার আলুগুলো এমন দাগ দাগ হয়, যেগুলো সেদ্ধও হয় না, এবার কত ফেলবো, ওই জন্য সব যতটুকু কেটে ফেটে ফেলা যায়। এরপর দিয়ে দেবো দুটো টমেটো। তো দেখো ছোটো ছোটো দুটো টমেটো দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে এবার জল দিয়ে ঢেকে দেবো। দিয়ে ঢেকে দেবো, হতে থাক। লাস্টে নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। তো যাই চাটা খেয়ে নিই। অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার কথা বলছি। এদিকে ভাত রান্না হয়ে গেছে, আর তোমাদের বাইরে হয়তো গানের আওয়াজ, কারণ চারিদিকে পিকনিক হচ্ছে। আর এদিকে মাছ রান্না হয়ে গেছে, টামোদি মাছের ঝোল করছি। আর এদিকে কটা কাছাকাছি ছিল, সেটাও করে ফেলেছি। এবার মেয়েকে তেল মাখিয়ে স্নান টান করিয়ে ভাত খাওয়াবো। আর এদিকে হচ্ছে চাদরটাও তুললাম ঘরের, কারণ প্রচণ্ড নোংরা হয়েছিল। তুলবো করে শরীরটা ভালো ছিল না, আমরা তুলতেও পারিনি। এই যে দেখো চাদরটাও তোলা হয়ে গেছে। আর ঘরের মধ্যে একটু ঝুল ঠুল ছিল, সেগুলো একটু পরিষ্কার করলাম যতটুকু পারলাম। আর একটা জিনিস তোমাদের দেখাই, সেটা হচ্ছে নতুন বই মেয়ের চলে এসছে কালকের থেকে, যেহেতু স্কুল স্টার্ট। এই যে দেখো সব নতুন বই ঠই চলে এসছে। খাতাগুলো যেহেতু বাড়িতে ছিল সেই জন্য মলাট টলাট লাগানো হয়ে গেছে, কিন্তু এবারে যেহেতু বইগুলোই আনা হয়েছে নতুন বছরের বই, তো এই যে দেখো সব বই, এটাই হচ্ছে ব্যাপার। তো এখন সব কটার মরাট লাগাতে, মানে এখন কি মেয়েকে স্নান করাবো, খাওয়াবো, আমি স্নান করবো, খেয়ে দিয়ে তারপরে এগুলো সব কাজগুলো করব। ওই
কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আমরাও একসময় নতুন বইয়ের জন্য পাগল হতাম, যে নতুন বই আসছে, নতুন সব কিছু। তারপরে যখন যত দিন এগোতো তখন আর ভালো লাগতো না বইগুলো। ঠিক সেরকমই নতুন বই, নতুন বইয়ের গন্ধ, নতুন খাতার গন্ধ সবারই খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। বছরের শুরু কালকে হচ্ছে, আজকে যেহেতু 1 তারিখ 1 জানুয়ারি, কালকে হচ্ছে 2রা জানুয়ারি। কালকের থেকে মেয়েদের স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে। বাইরে দেখো এত রোদের তাপ, সকালে দেখাচ্ছিলাম কি মেঘলা, অনেক কুয়াশা পড়ছে। তো এখন হচ্ছে প্রচণ্ড রোদ উঠেছে। তো এখন কাছাকাছি করব, মেয়েকে স্নান করাবো, এদিকে মাছটা হয়ে গেলে আমার মোটামুটি কমপ্লিট। তারপরে এইগুলোতে হাত লাগাবো, এগুলোতে মরাট লাগাবো। তো তোমাদের সাথে তো অবশ্যই সেটা শেয়ার করব। এই হচ্ছে আমার জানুয়ারির রেজলিউশন, যেটাকে বলা হয়। কর্মব্যস্ততার মধ্যে দিয়ে বছরটা কাটাচ্ছি। জানি না কতটা কি কাটার, মানে কতটা কি করতে পারবো না পারবো। তো যাই করবো না করবো অবশ্যই তো তোমাদের সাথে সেটা দেখাবোই। তো ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা। তো সারা দুপুর সারা মানে কাজকর্ম করার পরে এখন আসলাম তোমাদের সাথে দেখা করার জন্য। দেখো আজকে মাথার তেলটা, মানে শ্যাম্পু দিয়েছি বলে মাথাটা একটুখানি দেখা যাচ্ছে, নাহলে যা তেল চুপচুপ করে দিয়েছিলাম গতকাল, তা মানে বলার মতো না। তারপর যেটা বলছিলাম যে তোমার মেয়ের বইগুলো মলাট দিলাম একটু আগে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপর সন্ধ্যা দিলাম, কারণ ঘড়ির কাঁটা এখন 6:30 বাজে। সরি, 6:30 না, 5:30, কারণ বোঝাও যায় না এমন অবস্থা। তো দেখো দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। আব্বাই মলাট দিয়েছে, তা আবার দেখানোর কি আছে, তাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে সব বইগুলোতে মলাট দিয়ে দিয়েছি, নাম টাম লিখে দিয়েছি, তো দেখতেই পেলে। এবার হচ্ছে গিয়ে সন্ধে দিয়েছে এই খই দিয়ে, গুড় মাখানো খই দিয়ে। আর ওইদিকে হচ্ছে মেয়েকে দুধ দেব বলে দুধটাও গরম হয়ে গেছে, এবার করবো একটু চা। তো দেখো দুধটাও গরম হয়ে গেছে, এবার বসাবো হচ্ছে চা। তো তোমাদের সাথে পরে কথা বলছি, কারণ এদিকে যা গান হচ্ছে। তো বন্ধুরা, সন্ধ্যের পরে তোমাদের সাথে আর কথা বলেই, মানে বলতে পারিনি। ভাবলাম আর কি তোমাদের সাথে শেয়ার করব। 1 জানুয়ারিতে যেখানে সবাই আনন্দ টানন্দ করে কাটায়, সেখানে আমি ঘরে বসে বসে কাটিয়ে তোমাদেরকে মনে হচ্ছে যেন টাইম পাস করাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা এন্ড করার আগে এখন 15:09 বাজে, তোমাদের সাথে একটু শেয়ার করি একটুখানি ভালো মোমেন্ট। সেটা হচ্ছে গিয়ে এই যে দেখো, আমাদের রাত্রিবেলার ডিনার হচ্ছে গিয়ে যে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো দেখতেই পাচ্ছ, মেয়ে তো অলরেডি মানে সব থালাপত্র নিয়ে বসেই গেছে। তো এটি হচ্ছে গিয়ে আমাদের আজকে 1 জানুয়ারির কি বলবো, এটা সুন্দর যেটাকে বলা হয় খাওয়া দাওয়ার একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে ভিডিওটাকে আজকে এন্ড করব। সারাদিন তোমাদের মানে ব্যস্ততম মানে দিনের সব কিছু শেয়ার করেছি, যেগুলো রেগুলার তোমাদের সাথে শেয়ার করি সেগুলোই শেয়ার করেছি। তো এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করে একটু মনে হলো যে না, আজকে জীবনটা সার্থক হয়েছে 5 জানুয়ারিতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে এটা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও। তো ততক্ষণ তোমরা ভালো থাকো। আজকের দিনটা জানি সবার হ্যাপিলি কেটেছে, আরও হ্যাপিলি আগামী মানে দিনগুলো কাটুক সেই কামনা নিয়ে আজকের ভিডিওটা এন্ড করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, টাটা।